ছুড়ে নিয়ে ফলাই দেওয়া হয় আইডি কার্ড এই শহীদুল্লাহ হলের পুকুরে। তখন মানে রোল যদি আপনার নাই থাকে আইডি কার্ড কিভাবে? আমিও জানি না, আমার একটা ফিতা দেওয়া হয়েছে। এটা ভাই আমি দুই বললাম ভোট কাস্ট করার জন্য আমার বলা হয়েছিল। আমি উনি এটা জানতেন না সত্যি কথা, কারণ ওনারাই আমার উপরে এই প্রেশার ক্রিয়েট করে এটা বড় করতে চাচ্ছে। আসলে আমি বললাম তো আমি এটা ওয়েট করছি, আমি কোনো অনলাইন পোস্ট করিনি, কেউ বলতে পারবে না বা অনলাইনে কোনো ইয়ে করছি। এটা আমি শুধু হাতে দিয়েছিলাম এই পর্যন্ত। কারণ কি আপনি কেন এটা উনি ছিল হ্যাঁ, একটু কথা শেষ করে তারপর আপনি কেন আমি যদি ভাইয়ের ভোটের জন্য যেহেতু রেড জুলাই নাম জড়িত এখানে যে ভোটগুলো কাস্ট হবে নানুজ থেকে, এই জন্য একসাথে এক সংস্থা ছিলাম, অনেক ইয়ে করছিলাম। উনি বলছিল যে সাথে থাকতে পরে আমি ভাবলাম যে যেহেতু আমার নারায়ণগঞ্জের ইয়ে ছিল, তা আমি একটু ভোটগুলো যদি কাস্ট করে দিতে পারি তাহলে তো আমাদেরই নাম হবে, যেহেতু একজন কেন্দ্রীয় সদস্য হবে। এটা তো আপনি তালিপ দিয়ে করতে পারতেন, আপনি কেন করছিলাম ভাই, কিন্তু এটা অনেকটা ইয়ে করতেছিলাম। পরে আমি যে ভোটগুলো যাতে অন্য ইয়েতে না যায় এই জন্য করা। আমার পার্সোনাল কোনো আমি উনি বলতেও পারবে না যে আমি 2 টাকা নিচ্ছিলাম, নিজের টাকা দিয়ে আসছি গেছি সবকিছু। কিন্তু এখানে অভিযোগ এটাই তো চাঁদাবাজি প্রমাণ দেখ ভাই, আমি সম্পূর্ণ দায় আমি নিব। এটাই তো প্রবলেম। আপনি যদি চাঁদাবাজি প্রমাণ দিতে পারে যে শাস্তি নেবে শাস্তি, অন্তত একটা ভিডিও ক্লিপ থাকবে যে চাঁদাবাজি করছি বা টাকা নিচ্ছি। এটা ভাই আমি দুই বললাম ভোট কাস্ট করার জন্য আমার বলা হয়েছিল। আমি উনি এটা জানতেন না সত্যি কথা। ভাই আমি যখন ভর্তি হই 2-3টা পেমেন্ট করা লাগতো, আমি 2টা করছিলাম। পরে আমি যেহেতু ছাত্রলীগ আমার তখন ঢুকতে দেয়নি, 3 নম্বর পেমেন্টটা আমার করা হয়নি। আমি এমনি নর্মালি ক্লাস করতাম, অনেকগুলো ক্লাস করছি আমার। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমার রোল আসতো না। পরে বলতো যে রেজিস্টার অফিসে কথা বলো, বারবার বলতাম যে রোল আসে না কেন, বলে রেজিস্টার অফিসে কথা বলো। পরে প্রায় অনেক দিন হয়ে যাওয়ার পর আমি যোগাযোগ করি, পরে আমার নামই নেই। পরে আমি ইয়ে করি, পরে আওয়ামী লীগের মধ্যে আমার টিয়া সব ছুড়ে নিয়ে ফলাই দেওয়া হয় আইডি কার্ড এই শহীদুল্লাহ হলের পুকুরে। তখন মানে রোল যদি আপনার নাই থাকে আইডি কার্ড কিভাবে? আমিও জানি না, আমার একটা ফিতা দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়। খুঁজতে হবে ভাই ফাইলটা, যেহেতু আমি মাঝখানে অনেকদিন ছিলাম না। একটা ভার্সিটি দেখেছি একটা ফাইলটা ছিল না, থাকলে আমি এভিডেন্সগুলো নিয়ে আসতাম। আমি বলছি হয়েছিল, কিন্তু আমার বলা হয় না, আমি বুঝতে পারি না যেটা হয় নাই। আমার যে ইয়াটা আছে আমি এটা শো করতে পারবো যে আমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছি বা পেমেন্ট করেছিলাম। ভর্তি পরীক্ষা হাজার স্টুডেন্ট দেয়, ভর্তি পরীক্ষা দিলেই তো তারা স্টুডেন্ট না। কেউই না ভাই, আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। শুধু আমি অনলাইনও বলতে পারবে না, অফলাইনও না। আমি শুধু লিফলেট দিচ্ছি। না ভাই, আমি কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত না। বললেন ছাত্রলীগ করতে, ছাত্রলীগ করতাম আমি বলি না, একবার দুইখানে দেখাতে বললাম আমি ছাত্রলীগ বাধা দিচ্ছে এটা বলেছেন। হল তো পরে আপনি তো আগে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েছেন কিনা? হ্যাঁ ভাই, সেটা স্টুডেন্টের কি ডকুমেন্ট আছে আপনার কাছে? ভর্তি পরীক্ষারই আছে, পেমেন্ট যে করছিলাম কম্পিউটার দোকানে। পরীক্ষা দিয়েছিলেন ভর্তি পরীক্ষা? না ভাই, আপনি যে প্রবেশপত্র যেটা এটা আছে না, এটা একটু দেখান। ওটা আনি নাই ভাই, ফাইলটা পেয়ে পেন স্লিপ আছে, পেমেন্ট স্লিপটা আছে, দেখেন একটা পেমেন্ট স্লিপ দেখালে হবে। পেমেন্ট স্লিপটা আনি নাই ভাই। এই জায়গায় শেষ করি।